দেখুন বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানাই বন্ধু সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা আলোচনা করবো, ঠিক আপনি কীভাবে ইউরোপের বিভিন্ন দেশে কাজের ভিসা পেতে পারেন। অর্থাৎ বাংলাদেশে বসেই ইউরোপের 40টি বেশি দেশ রয়েছে, সেই সকল দেশে আপনি ঠিক কাজের ভিসা বাংলাদেশে বসে কীভাবে আবেদন করবেন এবং কীভাবে পেতে পারেন সে সম্পর্কে বিষয়ে আমি আলোচনা করবো। তার আগে বন্ধুরা, ইউরোপে কিন্তু কাজের ভিসা পেতে হলে কিন্তু আপনাকে কয়েকটি ধাপ অতিক্রম করে কিন্তু সামনের দিকে আগাতে হবে। অর্থাৎ প্রতিটি দেশে কিন্তু কিছু নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। অর্থাৎ সেই সকল নির্দিষ্ট নিয়মকানুন ফলো করে যদি আপনি সুন্দরভাবে আপনার পেপারটা অ্যাপ্লাই করেন বা ভিসার জন্য আবেদন করেন, সেই ক্ষেত্রে কিন্তু সেই দেশের সরকার কিন্তু আপনাকে ভিসা দিতে একেবারে বাধ্য হবে। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, অর্থাৎ আপনার হাতে থাকা ফোন, হাতে থাকা ল্যাপটপ দিয়ে কিন্তু আমি বিভিন্ন ধরনের সাইট দিয়ে দিচ্ছি। এই সকল সাইটে ঢুকে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশের চাকরির অফার কিন্তু এই সকল সাইটে থাকে, যার ফলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু সেই সকল চাকরি যেটি আপনি পারেন, যেমন ক্লিনিং, তারপর হচ্ছে রেস্টুরেন্টে যদি কাজ করতে চান, গার্ডেনিংয়ে কাজ করতে চান, অথবা কেউ বাড়িতে কাজ করতে চান এবং বিভিন্ন শপে যদি কাজ করতে চান, সকল ধরনের চুল কাটতে চান, সকল ধরনের কাজের সাইট কিন্তু এই বিষয়গুলো কিন্তু এই সাইটের ভিতরে রয়েছে। যার ফলে আপনি যে কাজ করতে আগ্রহী, যে কাজ করতে এক্সপার্ট রয়েছেন, সেই সকল কাজে কিন্তু সিলেক্ট করে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। আপনাকে প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, অর্থাৎ এই সকল সাইটে ঢুকে আপনার চাকরি খুঁজতে হবে। বিভিন্ন ধরনের চাকরি দেওয়া থাকে, তাদের কোম্পানিতে কতজন লোক লাগবে, কী তাদের অভিজ্ঞতা থাকা দরকার, সকল বিষয় দিয়ে দেওয়া থাকবে। যার ফলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনার ভিতর সেই সকল অভিজ্ঞতা রয়েছে কিনা, আপনার সেই সকল কাগজপত্র রয়েছে কিনা, সেটি দেখে সুন্দর করে কিন্তু আপনি আপনার চাকরির অফারটি পূরণ করতে পারেন। আপনাকে প্রথমেই কিন্তু চাকরি খুঁজে নিতে হবে। এরপর 2 নম্বর যে ধাপটি রয়েছে, আপনি যে চাকরিটা খুঁজবেন সেই চাকরির পেপারটা কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে পড়তে হবে এবং পড়ে কিন্তু আস্তে আস্তে ফিল আপ করতে হবে এবং সেই পেপারটা কিন্তু আপনাকে কপি করে রেখে দিতে হবে। এবং 3 নম্বর যে বিষয়টি রয়েছে, যে এই সকল চাকরির অফার লেটার যখন আপনি পূরণ করবেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনার বিভিন্ন ধরনের কাগজপত্র কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে। যেমন আপনার একটি পাসপোর্ট থাকতে হবে, বৈধ পাসপোর্ট, যেটি কমপক্ষে 6 মাসের মেয়াদ থাকতে হবে। এরপর জন্য আপনার বিভিন্ন ধরনের জন্ম নিবন্ধন কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, আপনার মেডিকেল টেস্টের রিপোর্ট, তারপর আপনার কাজের দক্ষতার অভিজ্ঞতা, সকল বিষয় কিন্তু আপনার সুন্দর করে একটি সিভি তৈরি করতে হবে এবং সিভিতে সকল ডকুমেন্টস কিন্তু চাকরিতে যখন অফার করবে তখন কিন্তু এই সকল ডকুমেন্টসগুলো কিন্তু আপনার দরকার হবে। যার ফলে কিন্তু আপনাকে আগে থেকে এই সকল ডকুমেন্টস রেডি করে রাখতে হবে এবং যখন আপনি চাকরিতে অ্যাপ্লাই করবেন তখন যাতে কোনো ধরনের অসুবিধা আপনি না পড়েন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আগে থেকেই কিন্তু এই ধরনের কাগজপত্র সংগ্রহ করে রাখতে হবে। এই সকল ডকুমেন্টস দিয়ে যখন আপনি সমস্ত চাকরির অফার লেটারের বিষয়গুলো পূরণ করবেন, তখন কিন্তু সেখানে থাকা কোম্পানি যদি মনে করে যে আপনি পারফেক্ট সেই কাজের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু তারা আপনাকে ভিসা দিয়ে দেবে এবং ভিসা দেওয়ার পরে কিন্তু আপনাকে বিভিন্ন বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। এবার কিন্তু আবারও আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স, আপনার মেডিকেল টেস্ট, তারপর হচ্ছে আবার বিভিন্ন ধরনের কাগজপত্র যেটা দিয়ে আপনি পূরণ করেছেন, সেই সকল কাগজপত্র কিন্তু শো করতে হবে। এবং যে দেশে যেতে চান, ইউরোপে কিন্তু 40টির বেশি দেশ রয়েছে, আপনি যে দেশে যেতে চান সেই দেশের অ্যাম্বাসি যদি বাংলাদেশে থাকে, সেই ক্ষেত্রে সেই অ্যাম্বাসিতে গিয়ে কিন্তু আপনার সকল ধরনের ডকুমেন্টস সেখানে দিতে হবে এবং সেখানে দিয়ে সেখানে থাকা দূতাবাস যখন তার সেই সকল ডকুমেন্টস আপনার সেই কোম্পানির কাছে পাঠিয়ে দেবে, সেই কোম্পানি যদি মনে করে যে আপনি পারফেক্ট, তখন কিন্তু সেই কোম্পানি আপনাকে ভিসা দিয়ে দেবে। যার ফলে কিন্তু আপনি খুব সহজেই কাজের ক্ষেত্রে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে বা আপনি যদি দক্ষ শ্রমিক হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা আপনাকে ভিসা দেবে। যার ফলে কিন্তু আপনি ইউরোপে সেই দেশে গিয়ে কাজ করতে পারবেন। ইউরোপে কিন্তু বিভিন্ন ধরনের এক এক দেশে কিন্তু এক এক ধরনের জব সাইট রয়েছে, অর্থাৎ আমি এখানেও কিছু জব সাইট দিয়ে দিচ্ছি। এই সকল জব সাইটে ঢুকে কিন্তু আপনি জার্মানি, পোল্যান্ড, রোমানিয়া, হুঙ্গারিয়া এই সকল দেশেও কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশে কিন্তু হিউজ পরিমাণে মানুষ এই ইউরোপে এইসব দেশের গিয়ে কিন্তু কাজ করছে, তারা স্থায়ীভাবে বসবাস করতে পারছে। তো বন্ধুরা, আপনি কেন পারবেন না? আপনার হাতে থাকা মোবাইল এবং আপনি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু আবেদন করতে পারেন। আপনার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু সেখান থেকে চাকরি কিন্তু আপনি খুঁজে নিতে পারেন। অযথা দালালের পিছে না ঘুরে, আপনি শিক্ষিত মানুষ, কেন আপনি দালালের পিছে ঘুরবেন ভাই? আপনার হাতে থাকা মোবাইল দিয়ে চাকরি খুঁজতে পারেন এবং একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজ করলে কিন্তু আপনার টাকাও বেঁচে যাবে। আপনি একটি সুন্দর প্রসেসিংয়ে কিন্তু সামনের দিকে আগাতে পারবেন। আপনার টাকা মারি যাওয়ার কোনো কথাই থাকবে না। কোনো এতগুলো 15-16 লাখ টাকা দিয়ে আপনি ইউরোপ যাবেন, সেটি কিন্তু একেবারেই লাগতেছে না। অর্থাৎ খালি একটু বুদ্ধি খাটিয়ে সামনের দিকে আগালে, আমার এই রুলসগুলো ফলো করলেই কিন্তু আপনি একটি ইউরোপের যে কোনো দেশের থেকে কিন্তু একটি ভিসা পেতে পারেন এবং একটি পর্যায়ে কিন্তু সে দেশে আপনি দীর্ঘদিন কাজের ফলে কিন্তু আপনি সে দেশে নাগরিক হয়ে যেতে পারবেন, নাগরিকত্ব আবেদন করতে পারবেন এবং একটি পর্যায়ে কিন্তু আপনার পরিবারের সকল সদস্য নিয়ে ইউরোপে কিন্তু পাড়ি জমাতে পারবেন। আর এই বাংলাদেশে কিন্তু
আমাদের কোনো সিকিউরিটি নেই, যার ফলে কিন্তু আপনি ইউরোপে যদি একবার ঢুকতে পারেন আপনার 14 গোষ্ঠী কিন্তু আস্তে আস্তে ঢুকাতে পারবেন। এরকম অনেক লোক রয়েছে, সিলেটের অনেক মানুষ রয়েছে যারা এভাবে কিন্তু আস্তে আস্তে ইউরোপ ঢুকছে, যার ফলে কিন্তু একটি পর্যায়ে কিন্তু তারা এখন ইউরোপ রাজত্ব করছে। ইউরোপ যাওয়ার পরে কিন্তু যদি আপনি অবৈধভাবে যান সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে, বা বৈধভাবে যান সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে সে দেশে গিয়ে কাজ করতে পারলে কিন্তু আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন, অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় 2 থেকে 3 লাখ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। তাই বন্ধুরা, অযথা কেন আপনি বাংলাদেশে বসে সময় নষ্ট করবেন? আপনি একটু বুদ্ধি খাটিয়ে, অথবা আপনি যদি পড়াশোনা ভালো হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আইএলটিএস করে সেই দেশের বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে, সেই সকল ইউনিভার্সিটিতেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন, এবং সেখান থেকে কোনো ইউনিভার্সিটি যদি আপনাকে মনে করে যে আপনি পারফেক্ট সেই ইউনিভার্সিটি লেখাপড়া করার ক্ষেত্রে, তখন কিন্তু আপনাকে ভিসা দিয়ে দেবে, যার ফলে কিন্তু আপনি সেখানে গিয়ে লেখাপড়া করার পাশাপাশি কিন্তু আপনি চাকরিও করতে পারবেন। অর্থাৎ আমাদের মনে কিন্তু একটি টেনশন থাকে যে ইউরোপে গেলে হয়তো বা লেখাপড়ার খরচটা আমরা বহন করতে পারবো না, অর্থাৎ দেশে থেকে কিন্তু টাকা নিতে হবে। এই ধরনের চিন্তাভাবনা কিন্তু একেবারে রং। কেননা আপনি 6 ঘন্টা বা 7 ঘন্টা কলেজ করার পরে কিন্তু আরও 16 থেকে 17 ঘন্টা কিন্তু আপনি সময় পাবেন, যার ফলে কিন্তু এই সময়টা কিন্তু আপনি বাইরের যে কোনো কোম্পানিতে, যে কোনো মার্কেটে বা ফুড ডেলিভারি কাজ করলে কিন্তু বাংলাদেশের 3 থেকে 4 লাখ টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, যে টাকা দিয়ে কিন্তু আপনি আপনার পড়ালেখার খরচ, আপনার থাকা খাওয়া এবং এক্সট্রা কিন্তু আরও দেশেও কিন্তু আপনি টাকা বাড়াতে পারবেন। তাই এই ধরনের চিন্তা থেকে একেবারে নিজেকে ছেড়ে ফেলতে হবে। যারা প্রথম অবস্থায় রয়েছেন, আপনারা অন্ততপক্ষে যারা বৈধভাবে যেতে চান বা পড়াশোনা ভালো রয়েছেন, তারা অবশ্যই আইএলটিএস 6.2 এর উপর উঠিয়ে যে কোনো ভার্সিটি থেকে অ্যাপ্লাই করে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু যেতে পারেন। স্টুডেন্ট ভিসায় গেলে কিন্তু দেখা যায় 4 থেকে 5 লাখ টাকার ভিতরে কিন্তু আপনি যেতে পারবেন। আর যদি এভাবে কাজের লেটার, যদি জব অফার লেটার যদি আপনি নিজে খুঁজে আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোম্পানি সকল কিছু দেবে, খালি আপনার বিমান ভাড়াটা লাগবে। অর্থাৎ 2 থেকে 3 লাখ টাকার ভিতরে কিন্তু আপনি ইউরোপ চলে যেতে পারবেন। আর যদি দালালের মাধ্যমে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 14-15 লাখ টাকা খরচ হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনি একটি কনফিউজ থাকবেন না যে আপনার হলো কি হলো না, বা দালাল টাকা মেরে নিয়ে চলে গেল কিনা। তো বন্ধুরা, অবশ্যই বিদেশ যাওয়ার ক্ষেত্রে বা ইউরোপে ঢোকার ক্ষেত্রে কিন্তু এই সকল বিষয় মাথায় রাখবেন, এবং এই সকল সাইটে ঢুকে কিন্তু আপনারা আজই এখন থেকেই কিন্তু চাকরির অফার লেটারে বা চাকরির অফার লেটারে গিয়ে ঢুকে আবেদন করতে শুরু করে দেন। একটি পর্যায়ে দেখবেন করতে করতে একটি পর্যায়ে কিন্তু আপনি চাকরি কিন্তু পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।